আবার আল্লাহ কুদরতি পা জমিনে বিছাইয়া আবার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আছো কি কোনো গুনাহগার বান্দা গুনাহ কইরা ফেলছ টেনশন করিস না আমি আল্লাহর কাছে চাইয়ালো আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দিব এ বান্দা তাহাজ্জুদে ঘুম থেকে উঠলি না আমার আল্লাহ রাগ করে না গুসা করে না ফজরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন তোরে ডাক দেয় নাই হাইয়া আলাস সালাহ এ বান্দা নামাজের জন্য আয়া আবারও মুয়াজ্জিন তোরে ডাকছে হাইয়া আলাল ফালাহ এ বান্দা কল্যাণের জন্য আয়া আবারও তুই যখন ঘুম থেকে উঠিস না মুয়াজ্জিনের কণ্ঠে আবার আল্লাহ তোরে ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম এ বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো আয়া ওই সময়ও তুই বান্দা ঘুম থেকে উঠলি না 10টা 11টা পর্যন্ত তুই বান্দাটা ঘুমাইলি আমরা আল্লাহকে বলছিলাম আল্লাহ আপনার বান্দা ঘুমাইছে 10টা 11টা পর্যন্ত আপনার বান্দার গুনাহগুলো লিখে ফেলবো নাকি আমার আল্লাহ তুই বান্দার পক্ষ নিয়া আমার আল্লাহ বলছে না না দেখবি আমার বান্দাটা তাহাজ্জুদে আসে নাই ফজরে আসে নাই আমার বান্দাটা দেখবি জোহরের সময় আসবে জোহরের সময় মুয়াজ্জিন আবারও ডাকবে হাইয়া আলাস সালাহ কেমন নাফরমান বান্দা আমরা আমার আল্লাহ ডাকে আর পরেও আবার মালিকের ডাকের জবাব দিলাম না জোহরের সময় যখন বান্দাটা যায় না ফেরেশতারা আল্লাহর কাছে বিচার দেয় আপনার কোন বান্দারে আপনি এমন করে ডাকে আপনার বান্দা তো ফজরেও আসলো না জোহরেও আসলো না আল্লাহ ডাক দিয়া কয় আবার বান্দার ভালো লাগে নাই মনটা ভালো না শরীরটা ভালো না দেখবি আসরের সময় আসবে আসরের সময়ও বান্দাটা যায় না আল্লাহ ডাক দিয়া বলে মাগরিবের সময় আসবে মাগরিবের সময়ও যখন বান্দাটা যায় না আবার আল্লাহ কেবল আল্লাহ ডাক দিয়া কয় দেখবি এসার সময় আসবে এসার সময় আবার আল্লাহ আবার ডাক দেয় হাইয়া আলাস সালাহ বান্দারে তোর পক্ষে সারাটা দিন যাবৎ কথা বলতেছি এখন না আসলে আমি আল্লাহ আবার ফেরেশতাদের কাছে লজ্জিত হয়ে যাব এ বান্দা ঘুমাস না নামাজ না পইরা ঘুমাস না বান্দাটা এক পর্যায়ে মোবাইল নিয়ে ব্যস্ত বন্ধু বান্ধবের আড্ডায় ব্যস্ত সময় পার কইরা দেয় বান্দাটা এক পর্যায়ে ঘুমের বিছানায় চইলা যায় ঘুমের বিছানাতে যাইয়াও হাতের মধ্যে মোবাইল চাপতে চাপতে বান্দার চোখে হঠাৎ করে ঘুম চলে আসে বান্দা পুরা ঘুমায়া পড়ে আমার মালিকের কুদরতি পায়ে সেজদা না দিয়াই ঘুমায়া যায় ফেরেশতারা আবার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ আপনার কোন বান্দার পক্ষে সারাটা দিন কথা বললেন আপনার বান্দা তো আপনার কুদরত এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা দিলের কান্টারি লাগাইয়া বন্ধু কথাগুলো একটু শুইনা যাও সকলকেই যেহেতু মরতে হবে বন্ধু মরণ থেকে যেহেতু পলায়ন করা সম্ভব না সুদ খাইয়া ময়ূর না ঘুষ খাইয়া ময়ূর না অন্যায় করে জুলুম করে ময়ূর না এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা দিলের কান্টারে লাগায়া কথাগুলো শোনো এ পর্দার অন্তরালের মা বোনেরা দিলের কান্টারে লাগায়া কথাগুলো শোনো আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুইটি কাদের মধ্যে দুইটা সিসি ক্যামেরা দুইজন সম্মানিত ফেরেশতা দুইজন সম্মানিত লেখককে আমার আল্লাহ আমাদের দুই কাদের মধ্যে বসায়া দিয়েছেন এ বান্দা তুই কোন সময় গুনাহ করিস কোন সময় নেকি করিস সব কিছু কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ আকারে লেখা রাখতেছে শুধু লেখা রাখতেছে তা না ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখতেছে এ মুসলমান বন্ধু আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার আমার নবীজি ডাক দিয়া বলেন উম্মতের দল সইনা না মরতেই যেহেতু হবে আত্মসমর্পণ না করে ময়ূর না আল্লাহ বলেন ঈমান না নিয়া ময়ূর না ঈমান না নিয়া মরলে বিপদ আছে না নাই
সুদকুর হইয়া মরলে বিপদ আছে না নাই? ঘুষখোর হইয়া মরলে বিপদ আছে না নাই? এ বন্ধু বেনামাজি হইয়া মরলে বড় বিপদ। অন্যায় করে জুলুম করে মানুষের হক মাইরা খাইয়া মরলে বড় বিপদ। আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, এ পৃথিবীর মানুষগুলো শুইনা নাও, মরতেই যেহেতু হবে আত্মসমর্পণ না করে মইর না। গুনাহ কইরা মরলে বড় বিপদ। বুখারী শরীফের একটা হাদিসের বর্ণনা আপনাদেরকে শোনাই, দিলের কান লাগায়া শোনো। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষগুলো যখন সময়ে মারা যাবে, ঈমানওয়ালা হোক আর বেঈমান হোক, জাহান্নামী হোক আর জান্নাতি হোক, দুনিয়ার জমিনে বন্ধু থাকতেই জানতে পারবে ওই বান্দাটা জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, বান্দার দুইটা সময় আমার আল্লাহ তওবা কবুল করেন না। ওয়াজাআত সাকরাতিল মাউতিল হক, যখন সময় বন্ধু সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন আর কারো তওবা কবুল করবেন না। দ্বিতীয় নম্বর, যখন পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে, পূর্ব আকাশে যখন সূর্যটা অস্তমিত হবে, তখন সময় আর কারো তওবা কবুল করা হবে না, হবে না। এ মুসলমান বন্ধু, এছাড়া প্রত্যেকটা সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল পৃথিবীর মানুষ জিনগুলোরে ডাক দিয়া কয়, বান্দা আসো কি কোনো গুনাহগার আমি আল্লাহ পাকের কাছে চাইবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবা। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, যেই বান্দাটা সুদ খায়া ঘুষ খায়া অন্যায় করে জুলুম করে মারা যাবে, তারও বন্ধু মরতে হবে। ঈমানওয়ালা যেই মানুষটা বন্ধু, তারও মরতে হবে। সুদখোর ঘুষখোর গুলি যখন মারা যাবে, এ বন্ধু তাদের মরণটা কেমনে হবে শুইনা নাও। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, শোনো শোনো, মানুষগুলো মরার আগেই জানতে পারবে জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, শোনো উম্মতের দল, মানুষগুলোর সামনে যখন সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যাবে, তওবার দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হইয়া যদি বান্দা মারা যায়, তার মরণ কেমনে হবে? ঈমানওয়ালা হইয়া মারা গেলে তার মরণ কেমনে হবে শুইনা না। ঈমানওয়ালার সামনে যখন ফেরেশতারা আইসা হাজির হবে, তার নেকিগুলো বন্ধু তুলে ধরবে, নেকিগুলো দেইখা বন্ধু মুস্কি মুস্কি হাসতে থাকবে। আল্লাহর পয়গম্বর আমার নবীজি ডাক দিয়া বলেন, ঈমানওয়ালা যখন মরণ হবে, তারও মরণের সময় বন্ধু কষ্ট হবে, কিন্তু জান্নাত তার চোখের সামনে তুলে ধরা হবে। জান্নাত দেইখা বন্ধু মরণের কষ্ট মুহূর্তের ভিতরে বান্দাটা ভুলে যাবে। জোরে চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বন্ধু, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারগুলি যখন সময় মারা যাবে, আল্লাহর পয়গম্বর নবীজির হাদিস থেকে কথাগুলো বলতেছি, এবং বানায়া কিচ্ছা কাহিনী বলতেছি না, দিলের কানটারে লাগায়া কথাগুলো শোনো। বান্দার যখন সময় সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যাবে, বান্দা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হয়, বান্দা যদি অন্যায় বাজ জুলুম বাজ টেন্ডারবাজ হয়, বান্দা যদি জনগণের মাল লুণ্ঠন কইরা খায়া থাকে, ওই বান্দাটার বন্ধু মরণ কেমনে হবে শুইনা নাও। বান্দাটা যদি বেনামাজি বেঈমান হয়, তার মরণ কেমনে হবে শুইনা নাও। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া কয়, উম্মতের দল, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে আমার আল্লাহ ফেরেশতাদেরকে হাজির করে দিবে। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধের মধ্যে আমার আল্লাহ রেখে দিয়েছেন। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগার যদি বান্দা হয়, তার সামনে সম্মানিত দুইজন লেখক, কিরাম অর্থ হলো সম্মানী, কাতিব অর্থ হলো লেখক। এ মুসলমান বন্ধু, এই
সম্মানিত দুইজন লিখক আইসা সামনে দাঁড়ায় বলবে, বান্দা এ পাপিষ্ট নাফরমান গুনাহগার, তোর গুনাহগুলো দেই কালা। বান্দা যদি পাপিষ্ট নাফরমান গুনাহগার হয়, ওই বান্দাটা এবার বাম দিক দিয়ে তাকায়া দেখবে শুধু লেখা আর লেখা, মানে গুনাহ আর গুনাহ। বান্দা এই গুনাহগুলো দেখা ডাক দিয়ে বলবে, এই গুনাহগুলো আমারে কেন দেখাও, কেন দেখাও? ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা এই তোর গুনাহগুলো ভালো কইরা দেই কালো। একটা গুনাহ আমরা বাড়ায়া লিখি নাই, একটা কমায়াও লিখি নাই। তুই যেই গুনাহগুলো করছিস, গুনাহগুলো লিপিবদ্ধ আকারে লেখা রাখছি। বান্দা যদি পাপিষ্ট নাফরমান গুনাহগার হয়, ওই গুনাহগুলো দেখা বান্দা ডাক দিয়া বলবে, না না, এই গুনাহগুলো আমার না, আমার না, এই গুনাহগুলো অন্য কারো হইতে পারে। এ ফেরেশতার দল, আমাকে এই গুনাহগুলো দেখাও, কারণ কি, কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দা অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আইসা তুই বান্দার রূহটা বাহির করে নিয়ে যাবে, আর তোর ওই গুনাহগুলোর জন্য তোকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বান্দাটাকে যখন সময় বন্ধু এই কথাটা বলা হবে, বান্দার বন্ধু হুঁশ ফিরে আসবে। বান্দা ডাক দিয়া বলবে, না না, আমার না, আমার না, এই গুনাহগুলো অন্য কারো হইতে পারে। ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দা দুনিয়ায় থাকতেই তুই মিথ্যা কথা বলা শুরু করলি। দুনিয়ায় থাকতে আল্লাহ বলেছে তুই বান্দার গুনাহগুলো তোরে দেখা দেওয়ার জন্য ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখছি। তোর গুনাহগুলো বান্দার চোখের সামনে ভিডিও ক্যামেরার রেকর্ড করা দারুণকৃত ভিডিও তার চোখের সামনে তুলে ধরা হবে। কোন জায়গায় বান্দা কোন গুনাহগুলো করছে, অন্যায় করছে, জুলুম করছে, মানুষের হক মাইরা খাইছে, কত ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সকল গুনাহগুলো বান্দার চোখের সামনে যখন ভিডিও ক্যামেরায় দেখা দেওয়া হবে, বান্দা ডাক দিয়া বলবে, হা হা, এই গুনাহগুলো তো আমারই মনে হয়। ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দা তোরই মনে হয়, এই কথাটি বলবি না। এ বান্দা এটা তোরই গুনাহ, তোরই গুনাহ। বান্দা চোখের পানি ফেলায়া কান্না করতে থাকবে, ডাক দিয়া বলবে, হায় হায়, গুনাহগুলো কইরা ফেলছি। ও ফেরেশতার দল, আমার একটু গুনাহ কাইটা দেয় না, এই গুনাহগুলো দেখাইতেছ, কারণ কি, কারণ কি? এ বান্দা অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আইসা তুই বান্দার রূহটা যখন বাহির করে নিয়ে যাবে, তোকে যখন সময় কবরের মধ্যে রাখা হবে, এই গুনাহগুলোর জন্য জাহান্নামের বিছানা কবরে বিছায়া দেওয়া হবে। ওই কবরটার ভিতরে আমার আল্লাহ ৯৯টা সাপকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায়া দিবে। বান্দাটা বন্ধু তর 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 করে কাঁপতে থাকবে, বান্দাটার বন্ধু হুঁশ ফিরে আসবে। এবার ডান দিকের ফেরেশতা দাঁড়ায়া যাবে, বান্দা তোর নেকিগুলো রে বান্দা তুই দেই কালো। বান্দা যদি পাপিষ্ট নাফরমান বেনামাজি বেঈমান গুনাহগার হয়, বান্দাটা এবার ডান দিক দিয়া তাকায়া দেখবে নেকির খাতাটা শূন্য, সাদা একটা পৃষ্ঠা বন্ধ পড়ে আছে। বান্দা ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, আমার জিন্দেগির ভিতরে আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এগুলোর নেকি কোথায় গেল, কোথায় গেল? আমি তো এটা আমার আমল বিশ্বাস করি না। এ বান্দা এটা তোরই আমল, ভালো কইরা দে কালা। দুনিয়ার জমিনে তুই নামাজ পড়ছিলি ঠিকই রে বান্দা, মানুষগুলো তোরে যেন নামাজি বলে, দুনিয়ার মানুষগুলো তোরে নামাজি বলছে, একটা নেকিও তোর আমল নামাই লিখতে পারি নাই, পারি নাই। এ বান্দা হজ করছিলি ঠিকই, মানুষগুলো তোরে যেন হাজী সাহেব বলে, এই জন্য মানুষগুলো তোরে হাজী সাহেব দুনিয়ায় বইলা ফেলছে, এজন্য নেকিগুলো তোর আমল নামাই লিখতে পারি নাই। বলেন তো দেখি, নামাজ পইরা মানুষদের কাছে দেখায় নামাজি, এমন নামাজি সমাজের ভিতরে আছে না নাই? আরো জোরে আছে না? না, হজ কইরা আসে কেন জাননি?
মানুষগুলো তারে যেন হাজি সাহেব বলে। আছে না না? হজ করে আসছে আলহাজ লেখে নাই, এজন্য আরেক বেটার উপরে তাপ্পর মারছে। আছে না না? তাপ্পর মারছে মানে গাইল মেরে উঠে, ভাই হাজি লিখতে পারছ, 5.5 লাখ টাকা খরচ করে বেটা হজ করে আসি, হাজি লিখতে পারছ। কথা কোন ঠিক কিনা? আমি কই হে তো হাজি হইছে না, এ তো 1 নম্বরের একটা ফাজি হইয়াছে। কথা আসতে করে কি রে, জোরে কোন ঠিক কিনা? এরা হাজি না ফাজি? হজ করে আসার পরও যে বেটার আটুর উপরে কাপড় উঠে, এ বেটা হাজি না ফাজি? যে বেটা হজ করে আমনের পরও বেটার পুরীর সম্পদটা দিছে না, এ বেটা হাজি না ফাজি? আছে না না? ভাই হজ করে আছে, বইনের হক দিছে না, বাপ গেছি গা মইরা, মা গেছি গা মইরা, বইনের হক দিছে না। কথা কোন আছে না না? কতদিন পর্যন্ত বোন ভাইয়ের কাছে বালা, যতদিন পর্যন্ত আইসা কয় ফরাইজ না লাগতো না। কথা ক, আরো জোরে ক। আসেনি জাতের বাটফা, অথচ হজ করে আইছে, এবার আর বইনের হকটা দিছে না। কয় বইনের তো চলতাছেও, আল্লাহ বলেন চলতাছে কইয়া মাফ কইবে। ও দাদা কই যাও? ও হ্যালো, কোনো ফেসাবের টুফি টুয়ে দেওয়ান লাগবে না, ফেসাবো এমনি দেওয়ান দিত না। জোর এখন ঠিক খিনে ওয়াজ, ইতা ওয়াজ বেটা ভাইবা, ইতা আগের আমলের হুজুরও বলতে ইতা ওয়াজ করতো, এখন আমি করি। ইতা কয়বরের ওয়াজ এখন মানছে করে না, মানছে এখন নারিং বিরিং কতক্ষণ কইয়া আখিরু দাওয়া না 50,000 লইয়া যায়। জোর এখন ঠিক কিনে আমার ওয়াজের ভিতরে ফালতু কথা খুব কম হয়ে ভাইবে, যদিও মাঝে মাঝে 1-2টা কল লাগে সমাজের সাথে তাল মিলাইয়া। জোর এখন ঠিক কিনে হাজি নামের ফাজি আসেনি, বইনের হক দেয় না এরকম বাটপার ভাই আসেনি। কয় বোন রে বিয়া দেয়া দিছি না, আরে বাপরে বাপ বিয়া দেয়া দিছি। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতের দল শুইনা নাও, শুইনা নাও। বোনের হক যদি তোমার কাছে থাকে, তুমি যদি মারা যাও, তোমারও মরণের পরে কষ্ট করা লাগবে। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, মানুষের হক মাইরা যেই বান্দাটা মারা যাবে, ওই বান্দা ডান দিক দিয়া তাকায়া দেখবে বন্ধুর নেকির খাতাটা শূন্য, সাদা একটা পৃষ্ঠা পড়ে আছে। ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দা নেকি করছিলি ঠিকই, নেকি লিখতে পারি নাই। মানুষগুলো তোরে যেন নামাজি বলে এই জন্য নামাজ পড়ছিলি, মানুষগুলো তোরে যেন হাজি সাহেব বলে এই জন্য হজ করেছিলি, জাকাত দিয়েছিলি, মানুষগুলো তোরে যেন দানবীর বলে, দুনিয়ার মানুষগুলো তোরে দানবীর বইলা ফেলছে, একটা নেকিও তোর আমল নামাই লিখতে পারি নাই। ওই সময় বান্দাটা বন্ধু অসহায় হয়ে যাবে। ফেরেশতাদের ডাক দিয়া বলবে, ফেরেশতার দল আমার দয়া করে আমার একটু গুনাহ কেইটা দেন, একটু নেকি আমার আমল নামাই লেখা দেন। ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা এই দেখো খাতা, এই দেখো কলম, এই কলমের ভিতরে আর কোনো কালি নাই, এই খাতার ভিতরে লেখার মতো আর কোনো জায়গা নাই। এ বান্দা অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আইসা তুই বান্দার রূহটারে বাহির করে নিয়ে যাবে, আর তোর কবরের মধ্যে 99টা সাপড়ে ঢুকা দেওয়া হবে, তোর কবরের মধ্যে জাগার নামের আগুনের বিছানা বিছা দেওয়া হবে। বান্দার চোখ বেয়ে বেয়ে বন্ধু পানি পড়তে থাকবে, কান্না করতে থাকবে, আর বলতে থাকবে, হায় রে হায় রে হায়, কেন আবার ওই সন্তানের জন্য এই সুদ খাইলাম, ঘুষ খাইলাম, এই পরিবারকে সুন্দর রাখার জন্য ঘুষ খাইলাম, সুদ খাইলাম, আজকে কেন এই গুনাহগুলো যদি না করতাম আজকে আমার এই দিনটা দেখতে হতো না। ফেরেশতাদেরই ডাক দিয়া বলবে, আমাকে দয়া করে একটু গুনাহ কাইটা একটু নেকি লেখা দে না। ফেরেশতারা ডাক দিয়া বলে, না না, এই দেখো খাতা, এই দেখো কলম, এই কলমের ভিতরে আর কোনো কালি নাই, এই খাতার ভিতরে লেখার মতো আর কোনো জায়গা নাই। ওই সময় বান্দা আমার আল্লাহরে ডাক দিবে, আল্লাহ, একবার ডাক দাও না, বলো
আরো জোরে দুইটা দুটা ডাক দাও, বলো আল্লাহ। ইমানি আওয়াজে ডাক দাও, জোরে বলো আল্লাহ। ওই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ, আর জিন্দগিতে কোনোদিন গুনাহ করব না। ওই বান্দার ব্যাপারে আমার আল্লাহ জানায় দেয়, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত। ওই সময় বন্ধু বান্দাটা আমার আল্লাহ পাকের কাছে তওবা করতে থাকবে। আমার আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ, আর জিন্দগিতে কোনোদিন গুনাহ করব না। ও দয়াল আল্লাহ, গুনাহগুলো মাফ করিয়া দাও। এ বন্ধু ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, এখন তো আল্লাহর কাছে তওবা করলাম, নেকিগুলো লিখো না কেন? ফেরেশতারা ডাক দিয়া বলবে, না না, এখন তুই নেকি করার জন্য পাগল পাড়া হয়ে গেলি, অথচ বান্দা তোর নেকি লেখার জন্য আমার আল্লাহ একটা সেকেন্ডও আমাদেরকে ঘুমাবার জন্য দেয় নাই, একটা সেকেন্ডের জন্য কোনোদিন ঘুমাই নাই। এ পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, এখন তুই আমার আল্লাহকে ডাকার জন্য পাগল পড়া হয়ে গেলি, অথচ আমার আল্লাহ তুই বান্দারে বারবার ডাকছে। আমার আল্লাহ তাহাজ্জুদে যখন সকল প্রাণীগুলো ঘুমায়া গেছে, আমার আল্লাহ নিজে কুদরতি ভাবে প্রতবাসবারে আইসা আমার আল্লাহ জমিনের মধ্যে পাগুলো বিছাইয়া দিয়া তাহাজ্জুদে ডাক দিছে, আজুকি কোনো গুনাহগার বান্দা আমার আল্লাহর মতো দয়ালু আল্লাহ কেউ হইতে পারে না। আল্লাহ চায় কোনো বান্দা যেন জাহান্নামে না যায়। আবার আল্লাহ কুদরতি পা জমিনে বিছাইয়া আবার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে আছো কি কোনো গুনাহগার বান্দা গুনাহ কইরা ফেলছ, টেনশন করিস না, আমি আল্লাহর কাছে চাইলা, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দিব। এ বান্দা তাহাজ্জুদে ঘুম থেকে উঠলি না, আমার আল্লাহ রাগ করে না, গুসা করে না। ফজরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন তোরে ডাক দেয় নাই, হাইয়া আলাস সালাহ, এ বান্দা নামাজের জন্য আয়া। আবারও মুয়াজ্জিন তোরে ডাকছে, হাইয়া আলাল ফালাহ, এ বান্দা কল্যাণের জন্য আয়া। আবারও তুই যখন ঘুম থেকে উঠিস না, মুয়াজ্জিনের কণ্ঠে আবার আল্লাহ তোরে ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো আয়া। ওই সময়ও তুই বান্দা ঘুম থেকে উঠলি না, 10টা 11টা পর্যন্ত তুই বান্দাটা ঘুমাইলি। আমরা আল্লাহকে বলছিলাম, আল্লাহ আপনার বান্দা ঘুমাইছে 10টা 11টা পর্যন্ত, আপনার বান্দার গুনাহগুলো লিখে ফেলবো নাকি? আমার আল্লাহ তুই বান্দার পক্ষ নিয়া আমার আল্লাহ বলছে, না দেখবি আমার বান্দাটা তাহাজ্জুদে আসে নাই, ফজরে আসে নাই, আমার বান্দাটা দেখবি জোহরের সময় আসবে। জোহরের সময় মুয়াজ্জিন আবারও ডাকবে, হাইয়া আলাস সালাহ। কেমন নাফরমান বান্দা আমরা, আমার আল্লাহ ডাকে আয়ার পরেও আবার মালিকের ডাকের জবাব দিলাম না। জোহরের সময় যখন বান্দাটা যায় না, ফেরেশতারা আল্লাহর কাছে বিচার দেয়, আপনার কোন বান্দারে আপনি এমন করে ডাকে? আপনার বান্দা তো ফজরেও আসলো না, জোহরেও আসলো না। আল্লাহ ডাক দিয়া কয়, আবার বান্দার ভালো লাগে নাই, মনটা ভালো না, শরীরটা ভালো না, দেখবি আসরের সময় আসবে, আসরের সময়ও বান্দাটা যায় না। আল্লাহ ডাক দিয়া বলে, মাগরিবের সময় আসবে, মাগরিবের সময়ও যখন বান্দাটা যায় না, আবার আল্লাহ কেবল আল্লাহ ডাক দিয়া কয়, দেখবি এসার সময় আসবে, এসার সময় আবার আল্লাহ আবার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। বান্দারে, তোর পক্ষে সারাটা দিন যাবৎ কথা বলতেছি, এখন না আসলে আমি আল্লাহ আবার ফেরেশতাদের কাছে লজ্জিত হয়ে যাব।
এ বান্দা ঘুমাস না, নামাজ না পইরা ঘুমাস না। বান্দাটা এক পর্যায়ে মোবাইল নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধবের আড্ডায় ব্যস্ত, সময় পার কইরা দেয়। বান্দাটা এক পর্যায়ে ঘুমের বিছানায় চইলা যায়। ঘুমের বিছানাতে যাইয়াও হাতের মধ্যে মোবাইল চাপতে চাপতে বান্দার চোখে হঠাৎ করে ঘুম চলে আসে। বান্দা পুরা ঘুমায়া পড়ে। আমার মালিকের কুদরতি পায়ে সেজদা না দিয়াই ঘুমায়া যায়। ফেরেশতারা আবার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার কোন বান্দার পক্ষে সারাটা দিন কথা বললেন? আপনার বান্দা তো আপনার কুদরতি পায়ে সেজদা না দিয়াই ঘুমায়া পড়ল। আপনার বান্দার গুনাহগুলো লিখে ফেলবো নাকি? আমার মালিকের সুন্দর কুদরতি চেহারাটা আবার আল্লাহ মলিন কইরা দে। আমার মালিকের এত সুন্দর চেহারা আবার আল্লাহরে দেখতে চান কারা কারা? হাত উঠায় একবার ডাক দাও, বলো আল্লাহ। আবারও ডাক দাও, বলো আল্লাহ। ইমানি আওয়াজে জুড়ে ডাক দাও, বলো আল্লাহ। আমার আল্লাহ এই পৃথিবীটারে যদি এত সুন্দর করে বানায়া থাকে রে, আমার আল্লাহ মানুষ সৃষ্টিগুলোকে যদি এত সুন্দর করে বানায়া থাকে, আমার মালিক কত সুন্দর, কত সুন্দর। জান্নাতীরা জান্নাতে যায়াও জান্নাতীদের মন ভরবে না যত সময় পর্যন্ত আমার মালিকরে দেখতে পাবে না। আবার ওই মালিকের সুন্দর কুদরতি চেহারাটা মলিন কইরা আমার আল্লাহ বান্দার পক্ষে এরপরেও আবার আল্লাহ ছাড়ে না। আল্লাহ ডাক দিয়া কর, আমার বান্দা পুরাটা দিন গুনাহ কইরা ফেলছে, আমার বান্দার গুনাহগুলো লিখতে মন চায়। আমার বান্দার গুনাহগুলো লিখ, তবে শুইনা রাখ। আমি আল্লাহর কাছে আবার বান্দাটা যদি মরণের একটা সেকেন্ড আগে, সাকরাত শুরু হওয়ার আগে যদি আমি আল্লাহর কাছে তওবা করে দেয়, আমি আল্লাহ কিন্তু আমার ওই বান্দাটারেও মাফ করে দিব। আমার আল্লাহ এই কথাটাই ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর ইমানদারেরা শুইনা নাও, শুইনা নাও। মরণের একটা সেকেন্ড আগে যদি ইমানওয়ালা হয়ে যাও, আমি আল্লাহর ভয় ভীতি যদি অন্তরের ভিতরে ঢুকায় নাও, চুরি চাবারি বাপ দিয়া দাও, সুদ খাইছো আর খাস নাই, ঘুষ খাইছো আর খাস নাই, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা তুই গুনাহ করছিস না, তওবা করে ফেলছি, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রাহমান, আমি আল্লাহ রহিম। আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো শুধু মাফ করলাম না, আমি আল্লাহ কিছু দিলে কেউ বলার কেউ সাহস নাই। তুই যত গুনাহ করছিলি ওই পরিমাণ নেকি আমি আল্লাহ তোর আমলনামায় দিয়ে দিলাম। আরো জোরে, আল্লাহরে চিনো না, আল্লাহকে বুঝো না। আল্লাহ যদি বলতো, হ্যাঁ সানপাড়া বানিয়াচঙ্গের মানুষ, আজকে যদি নামাজ না পড়ে ঘুমায়া পড়ো, এশার নামাজ দ্বারা পড়ো নাই, ঘুমায়া পড়ছো, সকালে লাশ হইয়া উঠবা, ঘুম থেকে উঠবা না। বলেন তো দেখি, আপনাদের সানপাড়া মসজিদে মুসল্লির জায়গা হইতো? পড়া দেশে মানুষগুলো নামাজের জন্য কোন সময় নামাজের ওয়াক্ত আসবে, নামাজের ওয়াক্ত কুদার জন্য পাগল পাড়া হয়ে যেত।
আমি দেখেছি কত মানুষ ডায়াবেটিসের জন্য সকালবেলা হাঁটে হাঁটে না, মসজিদের পাশ দিয়ে চলে যায়, কত বড় নাফরমান। তো ডায়াবেটিস ভালো হবে, জিন্দেগি তো হবে না, কথা কোন ঠিক কিনা? মসজিদের পাশ দিয়ে হাইটা যায়, অথচ মসজিদে নামাজ চলতেছে, জামাত চলতেছে, নামাজটা পড়ে না। ডায়াবেটিস হয়েছে, ভালো হওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটে। আছে না নাই? ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও পাপিষ্ঠ, ও নাফরমান, ও ধোঁকাবাজ। এক সময় কিছু মানুষ দেখবেন বলে আগামী দিন থেকে ভালো হয়ে যাব। আছে না নাই? আগামী দিন আসতে বলে পরের দিন ভালো হব, এমন করে করে জীবন পার করে দেয়। মানুষটা ভালো হওয়া আর সম্ভব হয়ে ওঠে না, কথা বল ঠিক কিনা? ওই পাপিষ্ঠরা ফরমান গুনাহগারের কথা বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর পয়গম্বর আমার নবীজি ডাক দিয়া বলেন, ওই পাপিষ্ঠ না ফরমান গুনাহগারকে ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা এখন তুই আমার আল্লাহকে ডাকার জন্য পাগল পাড়া হয়ে গেলি, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন তুই বান্দারে সব সময় মাফ করার জন্য ডাকলা, তুই বান্দারে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাইলেন না। এ বান্দা, আর নেকির করার সুযোগ নয়, অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আইসা তুই বান্দার রূহটারে বাহির করে নিয়ে যাবে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে? এ বন্ধু, দিলের কানটারে লাগায়া শুইনা নাও, আজরাইল কত বড়। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, 7 সমুদ্র 13 নদীর পানীয় বলি যদি মালাকুল মউত আজরাইল তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, সম্পূর্ণ পানীয় মালাকুল মউত আজরাইল তার মাথার চুল খেয়ে নিবে, এক ফোঁটা পানীয় জমিনের মধ্যে পড়বে না। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারগুলোর সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে? আমার নবীজি বন্ধু তাও বলে গিয়েছেন, মালাকুল মউত আজরাইল কত বড়, কত বড়। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, তাম পৃথিবীটাকে যদি মালাকুল মউত আজরাইল তার ডান হাত অথবা বাম হাতের মধ্যে এনে দেওয়া হয়, 4 আনার কয়েন রাখলে যেমন হাতের মধ্যে লুকায় রাখা যায়, মালাকুল মউত আজরাইল তার হাতের মধ্যে তাম পৃথিবীটারে লুকায় রাখতে পারে। এত বড় আজরাইল, এত বড় আজরাইল ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে মালাইকা ফেরেশতারা বন্ধু কেমন করে আইসা হাজির হবে শুইনা নাও। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, আজরাইল বন্ধু এত কালো হবে, এত কালো হবে। নবীজি বলেন, জীবনে তুমি কত কালো দেখেছ? এর চাইতে কালো কোনো সৃষ্টি আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই। আজরাইলের চেহারাটা যেমন কালো, দেহটাও বন্ধু কালো, পুরাটা দেহের ভিতরে পশমওয়ালা দেহ হবে। এ বন্ধু মালাকুল মউত আজরাইল তার বন্ধু মাথার চুলগুলো কেমন হবে? আমার নবীজি তাও বলে গিয়েছেন, মাথার চুলগুলো হবে কুকরানো আর ফিকরানো। মালাকুল মউত আজরাইল তার ললাট কপালটা কেমন হবে? আমার নবীজি বন্ধু তাও বলে গিয়েছেন, কপালের মধ্যে বন্ধু বড় বড় ফাটা ফাটা দাগ হবে। মালাকুল মউত আজরাইল তার চক্ষুগুলো কেমন হবে? নবীজি বলেন, চক্ষুগুলো অগ্নিগিরির মতো চক্ষু হবে, চক্ষু দিয়া বন্ধু আগুনের ফুলকি বাগির করতে থাকবে। মালাকুল মউত আজরাইল তার কান দুটো কেমন হবে? নবীজি বলেন, হাতির কানের মতো, কুলার মতো ভয়ঙ্কর দুটি কান হবে। মালাকুল মউত আজরাইল তার নাকটা বন্ধু কেমন হবে? নবীজি বলেন, হাতির ফুরের মতো নাকটা লম্বা হবে, মাটি দিয়া চেঁচড়ায়া চেঁচড়ায়া আসতে থাকবে। মালাকুল মউত আজরাইল বন্ধু তার দাঁতগুলো কেমন হবে? নবীজি বলেন, মহিষের সিংহের মতো দাঁতগুলো আঁকা বাঁকা, চুপ
চুক্কা চুক্কা দাঁতগুলো হবে, হাতির দাঁতের মতো দাঁতগুলো বাগিরি হইয়া থাকবে। একটা দাঁত লম্বা হবে আর একটা দাঁত কাটো হবে। মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে কেমন করে হাজির হবে? মালাকুল মউত আজরাইল তার হাতের পায়ের নখগুলি লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল হবে। প্রত্যেকটা নখগুলো ইস্পাতের চাইতে ধারালো হবে। মালাকুল মউত আজরাইলকে আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ভয়ঙ্কর আকৃতির একটা পোশাক আল্লাহ পরায়া দিবে। এই পোশাকের মধ্যে বন্ধু এত দুর্গন্ধ হবে, দুর্গন্ধ হবে। আজরাইলের শরীরের মধ্যে এত দুর্গন্ধ হবে, নবীজি বলেন এই দুর্গন্ধ যদি পৃথিবীর জমিনে ছেড়ে দেওয়া হইত, তাবা পৃথিবীর মানুষগুলো নিঃশ্বাস বন্ধ হইয়া মারা যাইত। মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে বন্ধু কেমন করে হাজির হবে? মালাকুল মউত আজরাইল বন্ধু একাই হাজির হবে না। ডান হাতের মধ্যে থাকবে জাহান্নামী বিষাক্ত কাঁটাযুক্ত তলোয়ার, বাম হাতের মধ্যে থাকবে বিষাক্ত কাঁটাযুক্ত তলোয়ার। একাই আজরাইল হাজির হবে না। আজরাইলের চেহারার মতো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়া মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে আইসা সা সা শব্দ কইরা সক্রাতরত অবস্থায় আইসা হাজির হবে। আইসা ডাক দিয়া বলবে আখরিজু আনফুসাকুম আই রূহাকুম। এ পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, কোথায় রে বান্দা তোর রুগুটারে রেখেছিস? তাড়াতাড়ি করে তোর রুগুটারে বাগির করে দে। বান্দার রুগু তো বন্ধু ভালো করে জানে, এই মুহূর্তে যদি আজরাইল আমার রুগুটা বাগির কইরা নিয়ে যায়, আমার কবরে ৯৯টা সাপের গর্ত হইয়া যাবে। আমার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। বান্দার রুগুটা বন্ধু বাগির কইতে চাইবে না। বান্দার রুগুটা একবার ডান দিকে যাবে, রুগুটা একবার বাম দিকে যাবে। আল্লাহর নবীজি বলেন রুগুটা একবার মাথার দিকে যাবে, রুগুটা একবার পায়ের দিকে যাবে। যেদিক দিয়ে এই রুগুটা যায় না কেন, আজরাইল বন্ধু রুগুটারে ঠিকই দেখবার পারে। আজরাইল ডাক দিয়া বলে পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, সময় নষ্ট করিস না। আল্লাহর নবীজির কাছে আয়াত যখন নাজিল হইল, মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবীজি আয়াত বলেন, আমার নবী চোখের পানি ফেলা কান্দে। সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতার কথা বইলা গো নবীজি আপনি কেন চোখের পানি ফেলা কান্দে? আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা, হাদিসের ভিতরে বলেন নবীজি আইয়াযুরিবুহুমা। মালাকুল মউত আজরাইল রাগান্বিত হইয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের বাম গালের মধ্যে এত জুড়ে একটা থাপ্পড় বসায়া দিবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলে ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের বাম গালটা বাঙ্গিয়া ডাম দিকে চলে যাবে। এরপরে ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহু বন্ধু বাগির হইতে চায় না। এই রুগুটা দেহের ভিতরে দৌড়া দৌড়ি শুরু করে দিবে। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা বিষাক্ত কাঁটা যুক্ত তলোয়ার লইয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের প্রত্যেকটা পশমের গোড়ালির ভিতর দিয়া বিষাক্ত ছুরি দিয়া এত জুড়ে জুড়ে ফাড়ানো শুরু করবে, এত জুড়ে 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 আঘাত করতে থাকবে। আল্লাহর পয়গম্বর নবী
ডাক দিয়া কয় উম্মত রে, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের কেমন কষ্ট হবে জানতে যদি চাও, বুঝতে যদি চাও, শুনো। ঝুলন্ত অবস্থায় যদি একটা ছাগলকে রাইখা দেওয়া হয়, আর ওই ছাগলের দেগের ভিতরে যদি প্রাণ থাকে, আর তার চামড়া যদি টাইনা টাইনা শিলা হয়, ওই ছাগল তার যেমন চটপটি আর কষ্ট হবে, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের তার চাইতে বেশি কষ্ট হবে। এরপরেও বান্দার রুহুটা বাহির হইতে চায় না। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, ওই কাঁটাগুলোর ফাঁক দিয়া রুহুটা দৌড়াইতে থাকে। আল্লাহর নবীজি আবারও হাদিসের মধ্যখানে বলেন, মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা। কোরআনের আয়াত বইলা আবার নবীজি ডাক দিয়া বলে, আইয়া জুরিবুহুমা। আজরাইল রাগাল্লিত হইয়া মাথারে বাড়াইয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ডান গালের মধ্যে এত জুড়ে একটা থাপ্পড় বসায়া দিবে, ডান গাল বাম গাল ভেঙে দ্বিখণ্ডিত একত্রিত হয়ে যাবে। রুহুটা দৌড়াইতে দৌড়াইতে, আল্লাহ নবীজি বলেন, রুহুটা পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখের গুড়ালিতে চইলা যাবে। বন্ধু, একটা কথা বানায় কিচ্ছা কাহিনী বলতেছি না, পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের কথা একটু মনে কইরা দেখো বন্ধু, তার মরণটা কেমনে হবে। আমার আপনার মরণ যেন এভাবে না হয়। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহু পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখের গুড়ালিতে যায় আর লুকায়া পড়বে। আজরাইল রুহুটারে ঠিকই দেখবার পারে, কিন্তু রুহুর মধ্যে হাত দেয় না। আল্লাহ ডাক দিয়া কর, যেই বান্দার মরণ যেই জায়গায় লেখা, ওই বান্দার মরণ ওই জায়গায় হবে। যেই বান্দার মরণ যেইভাবে হওয়ার কথা, ওইভাবে বান্দার মরণ হবে। বান্দার মরণ এমন একটা সময় হবে, মরণ হওয়ার 1 সেকেন্ড আগেও কারো মরণ হবে না, মরণের সময়ের 1 সেকেন্ড পরেও কারো মরণ হবে না। আজরাইল অপেক্ষা, আবার আল্লাহ পাকের হুকুমে এক পর্যায়ে আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল ওই পাপিষ্ঠ রুহুটা বাগির করে নিয়ে আয়, যত পারস কষ্ট দে, আমি আল্লাহ তোরে নিষেধ করব না। আবার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দার রুহু বাগির কর। মালাইকা আজরাইল তার চক্ষুগুলো, ভয়ঙ্কর চক্ষুগুলো বাগির করে দিবে। তার দাঁতগুলো মহিষের সিংহের মতো দাঁতগুলো বাগিরি করে দিবে। মালাকুল মউত আজরাইল তার হাতের লম্বা লম্বা নখগুলো বাগিরি করে দিবে। ওই নখগুলো নবীজি বলে ইস্পাতের চাইতে দাঁড়ালো, ভয়ঙ্কর আকৃতি নিয়ে দাঁড়ায় ডাক দিয়া বলবে, আখরিজু আনফুসাকুম আই রূহাকুম। এ পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, আর পালাইতে পারবি না, অল্প সময় পর তোর রূহটা বাগির করে নিয়ে যাব। মালাকুল মউত আজরাইল তার হাতের লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুলগুলি, যেই নখগুলি বন্ধু ইস্পাতের চাইতে দাঁড়ালো, পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পায়ের 10টা নখের আঙ্গুলের গুড়ালির ভিতর দিয়া ছিদ্র করে ঢুকাইয়া রুহুটার মধ্যে বন্ধু আজরাইল পেঁচাইতে থাকবে। রুহুটার মধ্যে আজরাইল দইরা আজরাইল এত জোরে জোরে চিবানো শুরু করে দিবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলে, পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পায়ের হাড্ডিগুলো মরমর কইরা বন্ধু পায়ের হাড্ডিগুলো ভাঙতে থাকবে। একটু চিন্তা করে যুবক, ওই মরণ যদি তোমার আর আবার হয়, মরণে যদি এত কষ্ট হয়, বন্ধু মরার পরে কবরের আযাব কত কষ্টর। রুহুটারে আজরাইল চিবাইয়া
পায়ের দুইটা বন্ধু হাঁটুর গিলার মধ্যে রুগুটারে আইনা চিবাইয়া একত্রিত কইরা নবীজি বলেন এত জোরে হাঁটুর গিলার মধ্যে চাপ মারবে, হাঁটুর গিলা ব্যাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। রুগুটারে আজরাইল চিবাইয়া চিবাইয়া আনবে, আর লক্ষ লক্ষ ফেরেশতারা বিষাক্ত কাঁটাযুক্ত তলোয়ার দিয়া তাকে আঘাত করতে থাকবে। আরে হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবীজি বলে বড় বড় মুগুর দিয়া তারে বাইরাইতে থাকবে রে। রুগুটারে আজরাইল চিবাইয়া চিবাইয়া বন্ধু কোমরের মধ্যে যখন আনবে, আল্লাহর নবীজি আবারও বলেন আইয়া জুরিবুমা, দুই হাত দুই দিকে বাড়াইয়া একসাথে দুই দিক থেকে তাপ্পর বসা দিবে। আল্লাহর পয়গম্বর আমার নবীজি ডাক দিয়া কয় ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের কোমরটা ভেঙে চুরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। হে বন্ধু, যেই মানুষের কোমরের মধ্যে শক্তি নাই ওই মানুষটার দুনিয়ায় একটা পয়সারও দাম নাই। কথা কোন ঠিক কিনা? ওই মানুষটার কাছে কেউ মেয়ে দিতে ওই পাপিষ্ঠ না ফরমান গুনাহগারের কথা বলতেছিলাম। ওই পাপিষ্ঠ না ফরমান গুনাহগারের এমন মরণ হবে, ওই পাপিষ্ঠ না ফরমান গুনাহগারের রুহুটারে কোমরের মধ্যে আইনা আজরাইল ডাক দিয়া বলবে আখরিজু আনফুসাকুম আই রূহাকুম, এ পাপিষ্ঠ এ না ফরমান আর পালাইতে পারবি না। এতটুকুনো তাক কোমর পর্যন্ত। আর কোনোদিন আসলে আপনাদের কাছে সুন্দর বড় লম্বা করে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আমার পরে যিনি আলোচনা করবেন তারে তো ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাই মনে আসে পড়ছে। আচ্ছা বাইরে নিয়ে আসেন। ওই পাপিষ্ঠ না ফরমান গুনাহগারের কথা সংক্ষেপে বলবো। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? চাচা জি উঠবেন না, বসেন বসেন। আচ্ছা প্রস্রাব করে আসেন। আচ্ছা আসবে প্রস্রাব করে। বলেন তো দেখি ওই পাপিষ্ঠর মরণ কি আমরা চাই? কথা বলেন। তাহলে আমরা মরণ চাই ইমানই মরণ। কথা কন ঠিক কিনা? ওই পাপিষ্ঠ না ফরমান বুঝে না, চুরি করে মানুষের হক মাইরা খায়, ডাকাতি করে, জনগণের মাল লুণ্ঠন করে খায়। আসেনি রাতের বাটপা? আরো জোরে বলে। ওই বাটপার গুলো মনে করছে তারা মরবে না। আল্লাহ বলেন মরতেই হবে। মরণের সময় যখন আসবে, মরণ থেকে পলায়ন করা কারো পক্ষে আগেও সম্ভব হয় নাই, এখনো মরণ থেকে পলায়ন করা কারো পক্ষে সম্ভব হবে। আমার অত্যন্ত শ্রদ্ধেয় খুব আগে শেষ করে লাইলেন হুজুর দিগায় না কোনো 50-এর ভিতরে